ভেতরের সবজিগুলো আরম্ভ করে সমস্ত কিছুই কত সুন্দর আর কীরকম নরম তুলতুলে একদম, দেখেছেন? ভেঙে দেখায় একটা আপনাদেরকে, ভেতরটা দেখুন আরও, দেখুন। এটা মানে কোনো কিছু সাথে খাওয়ার দরকার নেই, যে সস বা চাটনি এসব কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তাই আজকের রেসিপিটি হচ্ছে জলখাবারের রেসিপি, বা এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এটা চটজলদি বানিয়ে নেওয়া যায়। আর এটা এতটাই মানে সুস্বাদু হয় যে এর সাথে খাওয়ার জন্য অন্য কিছু চাটনি বা কিছুরই দরকার হয় না। তো চলুন প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন, শুরু করা যাক আজকের রেসিপিটা। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির থেকে একটু কম সুজি। তো প্রথমে আমি এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি। দেখুন, যেহেতু আমি 1 বাটির থেকে একটু কম দিয়েছি সুজি, যতটা সুজি তার থেকে হাফ পরিমাণে দিয়ে নিয়েছি টক দই। এই টক দইটাকেও আমি দিয়ে দিচ্ছি এই সুজির সাথে। এবার এই সুজি আর টক দইটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুজি আর টক দইটাকে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এরপর এটা একদিকে সরিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, সুজি আর দইটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি চাপা দিয়ে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। এই আলুটাকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, একটা আলু গ্রেট করে নিয়েছি। এবার আপনাদের যদি পরিমাণটা সুজির পরিমাণ বেশি থাকে তাহলে দুটো পরিমাণ মতো দিয়ে দেবেন আলুটাকে গ্রেট করে। এরপর নিয়ে নিয়েছি দেখুন এক টুকরো আদা, আদাটাকেও গ্রেট করে নেব। এই দেখুন, আলু আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি সুজিটা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন, ব্যাটারটা কতটা টাইট হয়ে গেছে। দেখুন, সুজিটা ফুলে গেছে, আর দেখুন ব্যাটারটা কতটা টাইট হয়ে গেছে। এরপর আমি এক এক করে কিছু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। এখানে নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো, টমেটো কুচি, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এর সাথেই দিয়ে দেবো এই আলু আর আদা যে গ্রেট করে রেখেছি। এখান থেকে জলগুলো ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি একসাথে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটা দেওয়ার পরে দেখবেন সবজি থেকে একটা জল ছাড়বে। এবার সব কিছু আমি এই দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প একটুখানি জল মিশিয়ে নেব। এই দেখুন, সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, ব্যাটারটা খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এটাকে আরও একটু চটপটা করার জন্য একটা তড়কা বানিয়ে নেবো। তো চলুন উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন, একটা তড়কা বানিয়ে নেবো, তার জন্য উনুনটা ধরিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং। হিংটা থেকে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। দেখুন, জিরেটাকেও অল্প ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে আর সাদা তেল।
দেখুন সরষেটা চটপটাতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি কতগুলো কারি পাতা। দেখুন সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই তড়কাটা আমি এর মধ্যে ঢেলে দেবো, এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এই তড়কাটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ইস কি সুন্দর দেখতে লাগছে এখনই। দেখুন এই থালাটার মধ্যে আমি এই নাস্তাগুলোকে বানিয়ে নেবো, তার জন্য এই থালাটার মধ্যে প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তখন দেখুন থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এই সুজির ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একদম সবার শেষ মুহূর্তে দিতে হবে এর মধ্যে হাফ প্যাকেট ইনো। এই ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য আমি অল্প একটুখানি জল দিচ্ছি। দেখুন ইনোটা মিশিয়ে দেওয়ার পরেই কিন্তু আর অপেক্ষা করা চলে না। এরপর আমি এই ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন সমান করে বসিয়ে দিয়েছি। কড়াটাতে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিয়েছি। এরপর দেখুন একটা ছোট্ট লেবু টুকরো দিয়ে দিচ্ছি। জলটা ফুটে ফুটে দেখবেন যে কড়াটাতে কেমন কালো কষ বা দাগ পড়ে যায়। তো এই লেবুটাকে বা যে কোনো রকমের লেবু একটুখানি টুকরো ফেলে দিয়ে দেখবেন যে আর কখনো কিন্তু ওই কড়ার মধ্যে ওই কালো দাগটা আর হবে না। আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। এরকম একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি। এরপরে যে থালাটার মধ্যে ব্যাটারটা রেডি করে রেখেছি, থালাটাকে আমি এরপর চাপিয়ে দিচ্ছি। এবার উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট 10 পরে আমি একবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন দেখতে সুন্দর হওয়ার জন্য আমি ওপর থেকে একটুখানি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা ইচ্ছা করলে দিতেও পারেন আবার নাও পারেন। দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা কুচি। এরপর এটাকে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন আবার মিনিট 10 পরে ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি হয়েছে কি না। কেমন লাগছে দেখতে। এরকম একটা ছুরি নিয়েছি, ছুরিটা ঢুকিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন ছুরির গায়ে একটুও লেগে নেই, তার মানে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন অতক্ষণ ধরে জলটা ফুটেছে, তো এই যে লেবুর টুকরোটা দেওয়া আছে বলে দেখুন একটুও কালো হয়নি, নাহলে কিন্তু কড়াগুলো কেমন কালো হয়ে যায়। এই দেখুন দেখুন এটাকে নামিয়ে নিয়েছি। এরপর একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে কাটবো। ঠান্ডা হয়ে গেছে, এরপর এটাকে কেটে নিচ্ছি। দেখুন এটাকে উল্টে নিয়েছি আমি, আর উল্টো দিকটাও দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এরপর একটা টুকরো দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন কীরকম লাগছে দেখতে।
দেখুন তৈরি হয়ে গেলে সুজির একটা দুর্দান্ত স্বাদের চটপটা নাস্তা রেসিপি। দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর। দেখুন আর কত সুন্দর হয়েছে দেখুন, ভেতরের সব সবজিগুলো আরম্ভ করে সমস্ত কিছুই কত সুন্দর আর কীরকম নরম তুলতুলে একদম, দেখেছেন। ভেঙে দেখাই একটা আপনাদেরকে, ভেতরটা দেখুন আরও দেখুন। এটা মানে কোনো কিছুর সাথে খাওয়ার দরকার নেই, যে সস বা চাটনি এসব কিছুই লাগবে না। আর একটা জিনিস কি বলুন তো, খুবই হেলদি, যেহেতু এতে একদম সেই তড়কার জন্য একটুখানি তেল ব্যবহার করেছি, আর তো তেল ব্যবহার করিনি, সেই জন্য এটা প্রচুর মানে বাচ্চাদের পক্ষে প্রচুর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানাবেন, বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, বা বড়রাও যখন কিছু হঠাৎ করে মানে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও।